বন্ধুরা, যদি হিন্দু ধর্মে মাংস খাওয়া নিষেধ হয় তাহলে পশু বলি কেন নেন ভগবান? আমাদের সকলের মনেই এই প্রশ্ন থেকেই যায় যে হিন্দু ধর্মে মাংস খাওয়া পাপ না পুণ্য। এই বিষয়ে কি বলা হয়েছে আমাদের হিন্দু ধর্মশাস্ত্রে, আর এই বিষয়ে কি বলা আছে গীতায় আর গরুর পুরাণে? আর প্রশ্ন এখানেই যে শাস্ত্রে যদি মাংস খাওয়া নিষেধ হয় তাহলে পশু বলি কেন দেওয়া হয়? পশু বলি কি ব্যক্তির স্বার্থ, নাকি এটা শুধু অন্ধবিশ্বাস? এই সমস্ত বিষয়ের সমাধান আজ আপনারা পেতে চলেছেন, তাই সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। বন্ধুরা, হিন্দু ধর্মে মাংস খাওয়া উচিত না অনুচিত এই নিয়ে বিভিন্ন ব্যক্তির মনের মধ্যে অনেক প্রশ্ন থাকে। বন্ধুরা, হিন্দু ধর্মে অহিংসাকে পরম ধর্ম মানা হয়। তাহলে বন্ধুরা চলুন আমাদের হিন্দু শাস্ত্রে বেদে কি লেখা আছে তা বিস্তারিতভাবে জানি। নমস্কার বন্ধুরা, আমাদের মনোজ কোলে অফিসিয়াল চ্যানেলে আপনাদেরকে অন্তর থেকে স্বাগত জানাই। বন্ধুরা, আমাদের উদ্দেশ্যই হলো আমাদের পবিত্র হিন্দু ধর্মের প্রসার করা। যদি আপনি এতে যোগদান করতে চান তাহলে আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ও ভিডিওটি একটি লাইক করবেন। বন্ধুরা, স্কন্দ পুরাণ অনুযায়ী কাশীখণ্ডের ৩য় অধ্যায়ে বলা হয়েছে যে যে ব্যক্তি মাংস খান তাদের জীবনকে ধিক্কার জানানো হয়েছে। এই সকল ব্যক্তি মৃত্যু লোকেও সুখ পায় না, আর মৃত্যুর পরেও অন্য কোনো লোকেও সুখ পাবে না। বন্ধুরা, আবার এমনও গ্রন্থ আছে যেখানে মাংস খাওয়ার কথা বলা হয়েছে। তাই সম্পূর্ণটা জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ অর্ধেক জ্ঞান খুবই ভয়ঙ্কর হয়। বন্ধুরা, স্কন্দ পুরাণে একটি বর্ণনায় আছে যে একবার সমস্ত দেবতা যখন কাশী যান তখন তারা দেখেন একটি বাঘ ঘাস খাচ্ছে। স্কন্দ পুরাণে এটাও বর্ণিত আছে যে কোনো ব্যক্তি যদি ক্ষুধায় মারাও যায় তা সত্ত্বেও তাকে মাংস খাওয়া যাবে না। স্কন্দ পুরাণে এটাও বলা হয়েছে যে যে ব্যক্তি মাংস খান সেই ব্যক্তির পূজা ভগবান শিব কখনোই গ্রহণ করেন না। আবার বন্ধুরা, চরক সংহিতা সূত্রস্থানব অধ্যায় 25 ও শ্লোক 40-এ বলা হয়েছে জীবনযাপনের জন্য সর্বশ্রেষ্ঠ আহার হলো দুধ, আর শরীরকে বড় করতে ও ক্ষমতা বৃদ্ধি করতে মাংসের কথা বলা হয়েছে। বন্ধুরা, এই চরক সংহিতাও একটি পৌরাণিক গ্রন্থ যা বেদ থেকেই তৈরি হয়েছে। বন্ধুরা, এটা আমরা পরে আলোচনা করছি। বন্ধুরা, আসুন জানি আমাদের বেদে এই বিষয়ে কি লেখা আছে। প্রথমেই এই বিষয়ে বেদে বলা আছে যে এটা ভারতীয় সংস্কৃতির বিরুদ্ধে, কারণ হিন্দু ধর্ম অহিংসার কথা বলে। এতে যে কোনো জীব হত্যাকে মহাপাপ বলা হয়েছে, আর নিজের ভোজনের জন্য প্রাণী হত্যাকে ঘৃণিত ও নিকৃষ্ট কাজ বলে গণ্য করা হয়েছে। কিন্তু বন্ধুরা, ভারতীয় সংস্কৃতি পরম্পরা প্রাচীন আয়ুর্বেদিক দিক থেকে বলতে গেলে বলা হয় শারীরিক ও মানসিক দিক থেকে উন্নত হবার জন্য শুধু ঔষধ নয়, বরং আহারে মাংসের সেবনের কথাও স্পষ্টভাবে বলা হয়েছে। এটা বিস্তারিত বলার আগে এটা জেনে রাখা উচিত যে আয়ুর্বেদ হলো অর্থবেদের উপাঙ্গ, অর্থাৎ এটা বলা খুব একটা অনুচিত হবে না যে আমাদের বেদেও মাছ মাংস খাবার কথা বলা হয়েছে। এবার আসুন বন্ধুরা আমরা জানি ভগবান শ্রীকৃষ্ণ কি বলেছেন। বন্ধুরা, শ্রীকৃষ্ণের কথা অনুযায়ী মাছ মাংস হলো এক তামসিক ভোজন। এটা গ্রহণ করলে মানুষের মানসিক বুদ্ধি ক্ষীণ হয়ে আসে, আর মানুষ তার ইন্দ্রিয় থেকে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। তারপর মানুষ না চাইলেও অনেক প্রকার অপরাধ করে ফেলে। আর এই সমস্ত মানুষ যখন আমার পূজা করে, আমায় স্মরণ করে, তা সত্ত্বেও তার ডাকে আমি সাড়া দিই না, কারণ মানুষ তখন তার নিজের বশে থাকে না। গীতা অনুযায়ী মাংসাহারী ভোজন রাক্ষসের জন্য, এটা কোনো সুস্থ মানুষের জন্য নয়। বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ ভোজনকে 3 ভাগে ভাগ করেছেন, যেটা হলো সাত্ত্বিক ভোজন, তামসিক ভোজন ও রাজসিক ভোজন। সাত্ত্বিক খাবার খেলে মানুষের
মন শুদ্ধ থাকে, শরীরে নানা প্রকার রোগ থেকে সে মুক্ত থাকে। বেদের সার উপনিষদ, আর উপনিষদের সার ভগবদ গীতা। ভগবদ গীতা অনুযায়ী বেদে মাংস খাওয়া সম্বন্ধে স্পষ্ট বলা আছে যে, যে ব্যক্তি ভোজনের জন্য অন্য জীবের হত্যা করে, যার ফলে তাদের দ্বারা আমরা দুধ বা বিভিন্ন উপকারিতা থেকে বঞ্চিত হই, তার থেকে বড় পাপী এই পৃথিবীতে আর কেউ নেই। বন্ধুরা, যজুর্বেদে বলা আছে যে প্রত্যেক ব্যক্তির উচিত পরমাত্মার রচিত প্রত্যেকটি জীবকে তার নিজের আত্মার সাথে সমানভাবে তুলনা করা উচিত। যেমন কোনো ব্যক্তি নিজের ভালো চায়, তেমনি অন্য জীবজন্তুরও সে যেন ভালো চায়। বন্ধুরা, তবে আয়ুর্বেদে এই বিষয়ে একটি শ্লোকও আছে। চরক সংহিতা সূত্রস্থাপন অধ্যায় 27 আর শ্লোক 87-তে বলা হয়েছে, শরীরকে মোটা করা ও ক্ষমতাশালী করার জন্য মাংসের তুল্য আর কিছু হয় না। এই জন্য ভাত ও ডালের পর তৃতীয় স্থানে মাংসযুক্ত খাবার কথাই বলা হয়েছে। চরক ঋষির মতো ঋষি বাগভট ও অষ্টাঙ্গে এই খাবারের সম্বন্ধে 7টি ভাগে ভাগ করেছেন, যেখানে মাছ জাতীয় খাবারকে চতুর্থ স্থান দিয়েছেন। বন্ধুরা, আবার যদি আমরা গরুর পুরাণের কথা বলি, তাহলে বলা হয়েছে ভগবান বিষ্ণু তার বাহন পক্ষীরাজ গরুরকে এক কথা শোনাতে গিয়ে বলেন যে, যে সকল ব্যক্তি মাংস জাতীয় খাবার খায় বা মদ্যপান করে, তার ভক্তি বা পূজা কোনো দেবতাই স্বীকার করেন না, আর কোনো দেবতা তাকে কোনো বিপদ থেকেও তাকে উদ্ধার করেন না। এই জন্য প্রত্যেক ব্যক্তির উচিত সে সাত্ত্বিক ভোজন করা, যাতে তার জীবনকালে বা মৃত্যুর পরেও ভগবানের স্মরণ পায়। গরুর পুরাণে বলা আছে, যেই গৃহে মাংস ও মদ সেবন করা হয়, সেই গৃহে কখনোই মা লক্ষ্মী বিরাজ করেন না। তারপর ভগবান বিষ্ণু বলেছেন, যে ব্যক্তি নিজের স্বার্থের জন্য অন্যকে হত্যা করে, তাকে মৃত্যুর পরও কয়েক জন্ম ধরে সেই যোনিতেই জন্মগ্রহণ করতে হয়, আর সেও সেইভাবেই মারা যাবে। বন্ধুরা, আপনারা জানেন গরুর পুরাণে বলা হয়েছে যে কোনো ব্যক্তিকে 84 লক্ষ বার যোনিতে জন্মাতে হবে। তাহলে বন্ধুরা, যদি আপনি পূজা বা ভগবানের ভক্তিতে বিশ্বাস রাখেন, তাহলে আমিষ খাওয়া বন্ধ করুন। আর আমাদের বিজ্ঞানীরাও বলেছেন যে মাংসাহারী ভোজন করা শরীরের পক্ষে ক্ষতিকারক হয়, ফলে মানুষের শরীরে নানা ধরনের রোগের আবদ্ধ হয়ে পড়তে পারে। বন্ধুরা, এবার আসুন জেনে নিই আয়ুর্বেদে কোন কোন গ্রন্থে মাংস খাবার কথা বলা হয়েছে। প্রথম হলো চরক সংহিতা, দ্বিতীয় হলো সুশ্রুত সংহিতা, আর তৃতীয় হলো অষ্টাঙ্গ হৃদয়ম। সুশ্রুত ঋষি দ্বারা রচিত সুশ্রুত সংহিতায় শাল্য চিকিৎসার উপর জোর দেওয়া হয়েছে, আর অন্য দুই গ্রন্থের রচয়িতা মহারিষি চরক ও বাগভট্ট। বন্ধুরা, এতে মাংস খাওয়ার বিস্তারিতভাবে দেয়া হয়েছে। এখানে বলা হয়েছে মাংস খেলে বা কোন ধরনের মাংস খেলে আমাদের শরীরে কোন কোন প্রতিক্রিয়া দেখা যায়। বন্ধুরা, এটা শুনতে খুবই আকর্ষণীয় লাগবে যে আয়ুর্বেদে 8 ধরনের মাংস খাওয়ার কথা বলা হয়েছে। সেটাকে কিভাবে খাবেন তার বর্ণনাও করা হয়েছে। তাহলে বন্ধুরা, আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে কিছু গ্রন্থ আমাদের মাংস খাওয়ার কথা বলেছে, আর কিছু বেদ ও পুরাণ আছে যেখানে মাছ মাংস খাওয়া কঠোরভাবে নিষিদ্ধ বলা হয়েছে। এবার এটা আপনার উপর নির্ভর করবে। বন্ধুরা, চলুন এবার জেনে নিই বেদ ও পুরাণ অনুযায়ী কোথা থেকে এলো বলি প্রথা, এবং কোন গ্রন্থে লেখা আছে কোনো জীবজন্তুকে বলি দেবার কথা। আসুন তাহলে বিস্তারিত জানি। এখানে প্রশ্ন হলো, বলি প্রথা কি হিন্দু ধর্মের একটা অংশ? দেবতাদের প্রসন্ন করার জন্য বলি দেওয়া হয়। বলি প্রথায় গরু, ছাগল, ভেড়া প্রভৃতিকে বলি দেওয়ার কথা বলা হয়েছে। হিন্দু ধর্মে মা কালী
ও কাল ভৈরবকে প্রধানত প্রসন্ন করতে বলি দেওয়া হয়। হাজার বছর ধরে চলে আসা এই প্রথার কারণে হিন্দু ধর্মে এমন অনেক ধর্মবিরোধী ও এই বিষয়ে সমালোচনা বা তর্কেরও সৃষ্টি হয়েছে। এমন অনেক ধর্মেও পশু বলির সমর্থন পাওয়া গেছে। এই ধরনের লোকেরা এরা কেন বুঝতে পারে না যে আমাদের দেবতা ও ঋষিমণিরা আমাদের ধর্মের নির্মাতা। তাদের মতে আমরা অহিংসায় চললে ভগবানের সান্নিধ্য লাভ করতে পারব। যেখানে ভগবদ্গীতায় পরিষ্কারভাবে উল্লেখ আছে যে স্বয়ং শ্রীকৃষ্ণ বলেছেন, আমি সব, পৃথিবীতে যা কিছু সবই আমার দ্বারা নির্মিত, সবের মধ্যেই আমি বিরাজ করি। তাহলে ধর্মের নামে কেন এত নিরীহ পশুদের হত্যা করা হচ্ছে এটা বোঝার চেষ্টা করুন এবং পশু বলি থেকে দূরে থাকুন ও অপরকে দূরে রাখার চেষ্টা করুন। আপনি একটু চিন্তা করলেই বুঝতে পারবেন যে ভগবানকে প্রসন্ন করার জন্য পূজাপাঠই যথেষ্ট। তাহলে ভগবান কেন বলি নেবেন? যে গোটা বিশ্ব সংসার চালান, তার বলির কি প্রয়োজন? এই বলিপ্রথা হিন্দুদের সাথে ও তান্ত্রিক সম্প্রদায়েরই দেখতে পাওয়া যায়, কিন্তু এর কোনো ধার্মিক আধার নেই। তান্ত্রিক সম্প্রদায়ের প্রাক্কালে এমন ছিল না, কিন্তু কিছু লোভী ব্যক্তি তার নিজের পূর্তি বা লোভের কারণে বা তার স্বার্থপূর্তির কারণে এটা ভীষণভাবে চালু হতে হতে আজ তা এক প্রথায় পরিণত হয়েছে। এখন দেখবেন কোনো গৃহে পুত্র সন্তান হলে বা যে কোনো কারণবশত পশু বলি দিয়ে থাকেন। বেদে ধর্মের নামে কোনো বলি প্রথার আদেশ দেয় না। যদি আপনি মাংসাহারী হন তাহলে তা গ্রহণ করুন, কিন্তু ধর্মের দোহাই দিয়ে নয়। যে ব্যক্তি ভগবানের নামে বলি দেন বা যে সকল ব্যক্তি ধর্মের নামে মাংস খান, তার থেকে বড় পাপী এই পৃথিবীতে আর কেউ নেই। পশু বলির এই প্রথা কবে ও কিভাবে চালু হয়েছিল বলা খুবই কঠিন, কিন্তু কিছু ব্যক্তি তর্ক করে বলতে পারে বৈদিক কালের সাথে পশু বলি দেয়া হতো। এই ধরনের ব্যক্তি বৈদিক অর্থকে ভুল অর্থ বার করেন। বেদে 5 প্রকারের যজ্ঞ, যথা ব্রহ্মযজ্ঞ, দেবযজ্ঞ, প্রীতিযজ্ঞ, বৈষ্ণদেব যজ্ঞ আর অর্থিতি যজ্ঞ এর বর্ণনা পাওয়া যায়। হিন্দু ধর্মে বেদ থেকে শুরু করে পুরাণেও কোথাও পশু বলির কথা বর্ণনা পাওয়া যায় না। যে ব্যক্তি দেবতাকে সন্তুষ্ট করার নামে পশু বলি দেন, সে নির্দয়ে দুর্গতি প্রাপ্তি হয়। আর যদি পশু বলি দিয়ে রক্তপাত করে স্বর্গ পাওয়া যেত, তাহলে নরকে কে যাবে? তাই বন্ধুরা, সম্পূর্ণটা নিশ্চয়ই বুঝতে পেরেছেন। যদি আমাদের প্রচেষ্টা আপনার ভালো লাগে তাহলে ভিডিওটি একটি লাইক করবেন আর আপনার মূল্যবান বক্তব্য অবশ্যই কমেন্টে জানাবেন ও আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। ধন্যবাদ।